বিএনপি সহ যে 38টি দল যুগপথে ছিলাম, আমরা 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছি। এই 31 দফার ভিত্তিতে আগামী ত্রয়োদশ নির্বাচনের কোনো বিকল্প নেই। যে যত কিছুই করুন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, কোনো বাধাই আমরা মানব না। নির্বাচন আমাদের দরকার, নির্বাচন আমরা করব। 2024-এ মহান গণ অভ্যুত্থান আমরা কেন সংগঠিত করেছিলাম? আপনারা জানেন কি অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ গত 16 বছর অতিবাহিত হয়েছে। আপনারা সব কিছুই জানেন। এই অবস্থার মধ্য দিয়ে 16 বছর একটি ফ্যাসিস্ট, এই ফ্যাসিস্ট আমলে যারা এই দেশের মানুষকে গুম খুন করে 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছেন এবং বানোয়াট নির্বাচনের মধ্য দিয়া, ভুয়া নির্বাচনের মধ্য দিয়া বারবার ক্ষমতায় আসতেছিলেন। আমরা তখন গণতন্ত্র মঞ্চ, আমাদের জোট গণতন্ত্র মঞ্চ, রাজপথে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলি। বিএনপি সহ 38টি দল আমরা দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে এই আন্দোলনকে যখন এগিয়ে নিয়ে যেতেছিলাম, তখন ছাত্র জনতার মহান এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়, যার মধ্য দিয়ে 2000 মানুষের মৃত্যুবরণ হয়, 30,000 লোক, আমরা সহ, আমি সহ 30,000 লোক আহত হয়েছিলাম। 514 জন লোক চোখ হারিয়েছে, 4000 লোক চোখে কিছু দেখতে পায় না। এরকম একটি খুনি ফ্যাসিস্ট সরকার আমাদের এখানে অবস্থান করতেছিলেন। আমরা মহান গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে পলায়ন করতে বাধ্য করেছিলাম। আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের সহযোগিতা সমর্থন নিয়ে আমরা তাকে এই দেশ থেকে বিতাড়ন করতে পেরেছি। বন্ধুগণ, 5ই আগস্টের পর আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আসলাম। আমরা তাড়াতাড়ি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বললাম, এই 24-এর পরাজিত শক্তিকে বিচার কাজ শুরু করতে হবে, অবিলম্বে সংস্কারের কাজ শুরু করতে হবে, পাশাপাশি নির্বাচনে এই দেশে দিতে হবে। আপনারা জানেন, বিচার দৃশ্যমান হয়েছে, সংস্কার চলমান প্রক্রিয়া। সংস্কারের জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করেছি। গত 2 মাস জাতীয় ঐক্যমত কমিশন গঠন করে আমরা সংস্কারের জন্য আমরা লড়াই করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। সংস্কার করে গত 54 বছর এই দেশে যেভাবে চলেছে এইভাবে আর চলতে দেওয়া হবে না। তাই আমরা বিএনপি সহ যে 38টি দল যুগপথে ছিলাম, আমরা 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছি। এই 31 দফার ভিত্তিতে আগামী ত্রয়োদশ নির্বাচনের কোনো বিকল্প নেই। যে যত কিছুই করুন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, কোনো বাধাই আমরা মানব না। নির্বাচন আমাদের দরকার, নির্বাচন আমরা করব এবং সেই নির্বাচন হবে সরাসরি ভোট। কোন পিয়ার পদ্ধতিতে নির্বাচন আমরা মানব না। বাংলাদেশের মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচনে যাবে না। আমরা সরাসরি ভোটে আমাদের প্রতিনিধি আমরা নির্বাচন করব এবং এই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসবে, আমরা সেই সরকারের মাধ্যমে 31 দফা বাস্তবায়ন করব, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত করব। আপনাদের সামনে ওয়াদা করে যাচ্ছি। আমরা আপনাদেরকে বলছি, এই 31 দফা, আমরা যে 31 দফা
এই যোগবাদ আন্দোলনের সময় করেছিলাম বিএনপির নেতৃত্বে। আমরা সেই নির্বাচন, আমরা জাতীয় সংসদ ত্রয়োদশ নির্বাচন 31 দফার মধ্য দিয়ে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনাদেরকে বলে যাচ্ছি, এই 31 দফা সামনের নির্বাচনের মধ্য দিয়ে যদি আপনারা আমাদেরকে সমর্থন দেন, আমরা এই 31 দফা বাস্তবায়ন করব। 31 দফার কোনো বিকল্প নেই। এই দেশকে আর পিছনের দিকে নিতে দেব না। যারা এখনো মব সৃষ্টি করার চেষ্টা করেন, তাদেরকে বলবো, এই রাস্তা থেকে আপনারা সরে আসেন। মব সৃষ্টি করে কোনো লাভ হবে না। গতকালকে নুরুল হক নূরের উপর হামলা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ জানাই। নুরুল হক নূর আমাদের সঙ্গে এই মহান গণ অভ্যুত্থান 24-এর গণ অভ্যুত্থানে আমাদের সঙ্গে লড়াই করেছেন। সেই লড়াইয়ে নূর আমাদের সঙ্গে ছিলেন। এখন কেন তাকে হঠাৎ করে আক্রমণ করে তাকে রক্তাক্ত করা হলো? আমরা ভাসানী জনশক্তি পার্টি নূরের উপরে হামলাকে এবং গণতন্ত্র মঞ্চ আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। তাই আপনারা সামনে ত্রয়োদশ নির্বাচন, আপনারা সতর্ক হন। এই নির্বাচন বানচাল করার জন্য দেশি বিদেশি শক্তি এই নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা করছে। আপনারা ঐক্যবদ্ধ থাকুন। কোন শক্তি আমাদের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করেন, আমরা অবশ্যই নির্বাচনকে, সামনের নির্বাচন নিয়ে আমরা এগিয়ে যাব, যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তার নতুন রাষ্ট্রের একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখবে। আমি আপনাদেরকে বলছি, আপনারা সতর্ক থাকুন, সজাগ থাকুন। কোনো ষড়যন্ত্রই আমাদেরকে দমাতে পারবে না। নির্বাচন হবেই, নির্বাচনের কোনো বিকল্প নেই। তাই বন্ধুগণ, আমাদের এই মিটিংয়ের সবার পর, আমার বক্তব্যের পর আজকের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বক্তব্য রাখবেন। তারপরে আপনাদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা আছে। এটা আমাদের নিজস্ব টিম। মৌলানা ভাসানীর উপর গণসঙ্গীত গাবে, অন্য কোনো সঙ্গীত গাবে না। এই গণসঙ্গীত হবে, আপনারা সবাই গণসঙ্গীত শুনে তারপরে বিদায় হবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি।
কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময় একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরো যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।